ভালো তুই নাকি কথা বলতে পারি, তোর মা মারিয়াম পাগল ম্যাড হয়ে গেছে, তোর বাপকে বললে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দোলনায় শুয়ে শুয়ে বলেছিল, ও আমার দেশবাসীরা কমেরা, আমার মা মারিয়ামকে তোমরা হেনাত করো না, আমার মা জননী মারিয়ামকে লানত দিও না, তোহমত দিও না। আল্লাহ তাআলা আমি নবী ঈসা আলাইহিস সালাম, হে মারিয়াম তুই কেঁদেছিলি, দুঃখ করেছিলি, আমি আল্লাহ তাআলা তোকে এমন একটা মূল্যবান সুন্দর একটা বেটা নবী পাঠিয়ে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান জেনে লিখে দিয়ে দেখ, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম নবী পাক বলেছিল, হে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমি আল্লাহর নবী সেই বাইতুল মুকাদ্দাসটা নিজের চোখে দেখতে চাই। নবী পাক গিয়েছে পবিত্র দিনটাকে। আমরা রোজা করি এক মাস, রমজানের রোজা করতে গেলে মুসলমান কত দেখবেন, রমজান শরীফে আসলেই আপনার চায়ের দোকানে গিয়ে দেখেন সলিমউদ্দিন বিড়ি টানছে। কেন চাচা বিড়ি খেচ্ছেন কেন? বলছে সে আমার জকাকাশ ব্যায়াম ছিল, পুরনো ব্যথা আজার চাগিয়েছে। রমজান মাসে তো ব্যথা শুলো চাগায়, আর অন্য মাসে জম্মের গেলা গেলে তখন আর চাগায় না। ভুল বুঝবেন না। আপনার হাওড়া জেলার মুসলমান কিভাবে আমি 24 পরগনা মোহাম্মদ বাহারুল ইসলাম 24 পরগনার কথা বলছি। এখন দেখবেন ব্যারের গেলে ট্যাবলেট পকড়ে খড় খড় করে উঠছে। চায়ের দোকানে গিয়ে দেখাচ্ছে, ভাই আমার পেট খালি থাকলে ঢেকুর ওঠে আর আমার সহ্য হয় না, অম্বল চাগিয়ে যায়, এর জন্য আমি রোজা করি না। রোজা কাকে বলে মুসলমান জেনে রেখে দাও। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু সালাম নিজের বেটা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে সঙ্গে করে নিয়ে কানতে কানতে সাথে করে নিয়ে নিজের কম দেশ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় আল্লাহর ইবাদত করব, কোথায় আল্লাহর কাছে চাইব। এমন সময় তিনি কানতে কানতে তামাম এলাকা ছেড়ে দিয়ে লুবনান পর্বতে পাহাড়, লুবনান পাহাড় বলে একটা পাহাড় আছে, যে পাহাড়ে সাপ বিচ্ছু জানোয়ার বাঘ বাস করে। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু সালাম নিজের বেটা ঈসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে ওই লুবনান পর্বতে রওনা দিয়েছে। কতদিন রোজা করেছেন মুসলমান? আমরা একটা মাস রমজানে রোজা করতে গেলে কত রকম মিথ্যা কথা, কত অজুহাত বাহানা করি। আল্লাহ পাক বলছে, বান্দা কত বাহানা করবি রে, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা আমার সাথে চতুরি চালাকি মকরবাজি ধোঁকাবাজি করে কোনোদিন পরিত্রাণ পাবি না। আমি আল্লাহ আমার কাছে চালাকি করে পারবি না। ও মুসলমান জেনে রেখে দিয়ে দেখ, 1 বছর না 2 বছর না, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম মা জননী হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম লুবনান পর্বতে 41 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, 41 বছর সেখানে কোনো বাজার নাই, সেখানে কোনো ঘর বাড়ি নাই, মানুষের আয়া ছায়া নাই, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। ওই নবী নিজের বেটা ঈসাকে সঙ্গে করে নিয়ে 41 বছর গাছের পাতা খেয়ে রোজা রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। 41 বছর গাছের পাতা খেয়ে রোজা করেছে। আর আমরা বলি, মৌলী সাহেব তুমি তো বলে যাচ্ছ ঘরে ফ্যামিলিতে তো 10টা লেবার আছে,
মজুরি খেলে কত টাকা রোজগার হয়, একটু ভালো মন্দ ও রাত্রি গোশ মাছ না দিয়ে খেলে রোজা ঠিক সহি হবে? ভুখা লাগবে, খিদা লাগবে। কাকে বলে রোজা? ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমামের অনুসারী আমরা, ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর গাছের শিকড় চিবিয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসুল সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি একটানা ইরাকের জঙ্গলের ভিতরে 18 বছর গাছের পাতা খেয়ে রোজা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যদি সেই হিসেবে আল্লাহ পাক, তাহলে কম বেশি আগের মতন একটু কম পক্ষে আল্লাহ পাক শাক ডাল ভাত তো জুটাচ্ছে, রোজা কেন করব না? মুসলমান জেনে রেখে দিন কিতাবে লেখা হয়েছে যে মুসলমানটা সুস্থ শরীরে রমজান মাসে রোজা করলো না, ওই মুসলমান শরীরের গোশত খাওয়া হারাম, শরীরে রক্ত খাওয়া হারাম। ওই মুসলমানটা যে সুস্থ হালাতে দিনের বেলা শরীর শুকিয়ে যাবে বলে, কাজ কামাই হবে বলে, পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে, ওই সুস্থ হালাতে ওই মুসলমানটা রোজা করলো না। শরীরের গোশত খাওয়া থেকে 70 গুণ গুনাহ আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। ও জগৎবাসীরা, জেনে রেখে দিয়ে দেন, আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম লুগনান পর্বতে, লুগনান পাহাড়ের চূড়ার উপরে গিয়ে কি করবেন? আর আল্লাহ পাকের ইবাদত বান্দি করছে। নিজের কাছে যা খাবার ছিল 1 সপ্তাহ মধ্যে শেষ হয়ে গেল। তারপরে তিনি ওইখান থেকে নিয়ে গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করতে থাকেন। জোরে বলুন সুবহান। গাছের পাতা খেচ্ছে। এমন সময় তিনি দীর্ঘদিন বছরের পর বছর চলে গেল, মাসের পর মাস চলে গেল, আর পাহাড়ে চূড়াতে কোন গাছে আর কচি কচি পাতার নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলছে, ও মা জননী মারিয়াম, ও মা জননী মারিয়াম, আমরা আজ থেকে এই যে পাহাড়ে বাস করি মা, কোন গাছে আর পাতা দেখা যাচ্ছে না মা, কোন গাছে আর কচি কচি পাতা নাই মা। কি খেয়ে রোজা করব, কি খেয়ে ইফতারি করব মা? আপনি যদি আমাকে ইজাজতটুকু দেন মা, ওই সম্মুখে যে পাহাড়, ওই পাহাড়ে বড় বড় গাছ আছে মা, একটু গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসি মা। আমরা দুইজনা একই সাথে ইফতারি করব, একই সাথে সেহরি করব, একই সাথে বসে আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা মায়ের হৃদয় এত দিয়েছে, দয়া এত দিয়েছে, মায়া মমতা। আল্লাহ নবীকে আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম বলেছিল, ও বেটা ঈসা, বাবা না না, আজ 41 বছর দুনিয়ার কোনো দানা পানি খাস না বাবা, গাছের পাতাকে পাহাড়ের ঝর্ণার পানি খেয়ে বাবা রোজা রেখে দিয়েছি রে বাবা। ওই পাহাড়ের চূড়ায় যেতে পারবি না, অজ্ঞান হয়ে যাবি বাবা, মাথা ঘুরে পড়ে যাবি বাবা।
দাঁড়িয়ে 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 মাকে বলছে, মা ও জননী মা মারিয়াম, হে আমার আম্মা যান, আপনি যদি আমাকে ইজাজত না দেন, হুকুম যদি না দেন মা, তাহলে বলুন মা আজ থেকে আমরা রোজা রাখতে পারবো না, আল্লাহর ইবাদত বান্দি করতে পারবো না মা। আম্মা জান বলেছিল, বেটা ও বেটা ঈসা, ফজরের নামাজ পড়ে মা মারিয়াম আলাইহিস সালাতু সালাম নামাজের পাটিতেই বসে বসে দোয়া চাইছে, আমার আল্লাহ, আমার বেটা ঈসা ইফতারি সংগ্রহ করতে যেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত রেখে দিও। ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু সালাম এমন করে আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়া থেকে সম্মুখের পাহাড়ে নেমে যান। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবায় বসে গিয়েছে। এমন আল্লাহ পাক হুকুম করে দেয়, আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দেয়, চলে যা চলে যা। ও আমার জমদূত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম, আমার মারিয়াম আমার জন্য আশেক পাগল হয়ে গিয়েছে, আমার মারিয়ামের জাহানটা কবজ করে আমার দরবারে হাজির করো, জোরে বলুন সুবহান। সঙ্গে সঙ্গে পিছনে জমদূত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম দণ্ডায়মান, পিছনে সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ও মা মারিয়াম। মা মারিয়াম পিছনে তাকিয়ে সালামের জবাব দিয়ে বলছে, কে গো বাবা? 41 বছর মানুষের বেটা ছেলে মেয়ে ছেলের মুখ দর্শন করি না, 41 বছর কোন মানুষের গলার কণ্ঠর শব্দ পাই না, কে গো আমাকে মারিয়াম মারিয়াম বলে ডাকছো গো? কে গো আমাকে মারিয়াম মারিয়াম বলে ডাকো? জমদূত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ও মা জননী মা, ও মা জননী মারিয়াম, আপনি যার জন্য পাগল সেই মাবুদ মাওলা দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার দরবারে হাজির দিয়েছি।